This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের প্রত্যাঘাতে এই মুহূর্তে পাকিস্তান থরহরি কম্প সাতটা জায়গায় সাতটা বড় শহরে ভারতের প্রত্যাঘাত। আবার চলে যাব আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছে, তন্ময় প্রামাণিকের কাছে। তন্ময়, এই মুহূর্তে যদি কোনো নতুন খবর বা কোনো ডেভেলপমেন্ট বলার ব্যাপার থাকে। দেখো, ডেভেলপমেন্ট যেটা তুমি বলছিলে, 7টা শহর, সেই সংখ্যা আরও বাড়তে চলেছে এমন সম্ভাবনা রয়েছে। এক, 2 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে 3টে বাহিনী থেকে আক্রমণ কিনা সেটা এখনো পর্যন্ত বুঝে ওঠা যাচ্ছে না, কিন্তু যে ধরনের মিসাইল হানা শুরু হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে, সেটা ইসলামাবাদ হোক বা করাচি হোক, লাহোর হোক, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড়সড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে পাকিস্তান, নিঃসন্দেহে কথা বলা চলে। আর রাজস্থানে যেটা এই মুহূর্তে চলছে, রাজস্থানে কিন্তু দুই পক্ষের মধ্যে, অর্থাৎ ভারতের দিক থেকে এবং পাকিস্তানের দিক থেকে, প্রথমে পাকিস্তানি সেই আক্রমণটা করেছিল, গোলাগুলি এবং মর্টার সেল যখন ছুটতে শুরু করে, ভারতের দিক থেকে কিন্তু ভারী মর্টার দিয়ে, অর্থাৎ আমরা যেটা বলছিলাম হাইউৎসার বা বোফোর্স কামান যেটা রয়েছে, আক্রমণ শুরু হয়েছে সেটা দিয়ে। ফলে গোলাগুলির শব্দে এখন টেকা দেয়, এরকম কান ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এই রাজস্থান সীমান্তে। সব মিলিয়ে কিন্তু প্রত্যাঘাত যেটা আমরা বলছিলাম, যে ভারত যে নমনীয়তা দেখাচ্ছিল, অন্তত বেশ কিছুটা জায়গাতে তারা চাইছিল যে শুধুমাত্র জঙ্গি নিকেশ, যখন পাকিস্তান সেই জায়গাটা লঙ্ঘন করলো এবং সাধারণ মানুষ এয়ারবেসের উপর আক্রমণ করতে শুরু করলো, তারপরই কিন্তু ভারত যে প্রত্যাঘাত করেছে, তাতে এই মুহূর্তে পাকিস্তানের শুধু 7টি শহর নয়, সংখ্যা আরও বাড়তে পারে, অনেক বেশি শহর কিন্তু এই মুহূর্তে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে। সব মিলিয়ে বড়সড় প্রত্যাঘাত, রাত বাড়লে আরও কোন বড় প্রত্যাঘাত হয় সেটা জানার, এবং তোমাকে আবারও যেটা বলছি, শেষ কথা যেটা হচ্ছে 400টি বড় ধরনের মিসাইল, যে মিসাইল এক একটি মিসাইল এক একটি শহরের বড় অংশ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই ধরনের 400টি মিসাইল কিন্তু এই মুহূর্তে। দেখুন আমাদের বিগ বল অনিল, তুমি আমাদের সঙ্গে থাকো। কোথায় কোথায় হামলা, ভারতের প্রত্যাঘাত কোথায় কোথায়? আত্রেয়ী, তুমি শুরু করো বলতে। একেবারে আপনাদের দেখাবো কোথায় কোথায় এই হামলা চালিয়েছে ভারত, কারণ মূলত আপনাদের যে কথা আমরা জানাচ্ছিলাম সেটা হচ্ছে 7টা শহরের কথা, তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো আছে, কুপওয়ারা, আচ্ছা এইদিকে আসছি, এটা প্রথমে বলে নেওয়া দরকার। ওরা প্রথমে যেখানে যেখানে হামলার চেষ্টা করেছিল, কুপওয়ারা, আখনুর, রাজৌরি, জম্মু, সাম্বা, পাঠানকোট, তারপর পাকিস্তান যেখানে পাল্টা দিল। দেখুন আরো একবার বলি, কুপওয়ারা, আখনুর, রাজৌরি, জম্মু, পাঠানকোট, সাম্বা, বৈষ্ণোদেবী, উধমপুর, কতগুলো জায়গায় একসঙ্গে ড্রোন হামলা, জয়সলমের, কাঠুয়া। এবার দেখাবো আমাদের প্রত্যাঘাত হামলা চালায়, আর তার প্রত্যাঘাত ভারত কোন কোন শহরে করেছে? ইসলামাবাদ, সিয়ালকোট, লাহোর এবং বহাল, করাচিও রয়েছে। এই সমস্ত শহর, এই বাহালপুর পাকিস্তান, বাহালপুর রয়েছে, করাচি রয়েছে, লাহোর রয়েছে, সিয়ালকোট রয়েছে, বাহালপুর। একটু জানাই, যে জঙ্গি ঘাঁটিতে প্রথমে প্রত্যাঘাত করেছিল ভারত, এবার কিন্তু সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারত। দেখছেন আমাদের বিগ বলে। আত্রেই যদি আরো একবার বলা যায়, একই সঙ্গে পাকিস্তানের 7টা বড় শহরে মূলত সেনা ঘাঁটি লক্ষ্য করে টার্গেট ভারতের। কিন্তু ভারত প্রথম থেকে সংযম দেখিয়েছে, কারণ ভারতে ঢুকে যে সমস্ত জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান, যেগুলো আপনাদের লাল করে করে আমরা দেখাচ্ছি, দেখুন কুপওয়ারা, আখনুর সেক্টর, রাজৌরি, আমাদের প্রতিনিধি এখান থেকে লাইভ দিচ্ছেন, সাম্বা, বৈষ্ণোদেবী মন্দির, তার সঙ্গে উধমপুর, জম্মু, পাঠানকোট, সব এয়ারবেস রয়েছে এখানে, কাঠুয়া, আর তার সঙ্গে জয়সলমের। এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিশানা করে পাকিস্তান, আর প্রত্যেকটা নিশানাকে নষ্ট করেছে ভারত। কিন্তু ভারত চুপ করে বসে থাকেনি, অনেকক্ষণ সংযম দেখিয়েছে ভারত। তারপর পাল্টা প্রত্যাঘাত শুরু করে গুরুত্বপূর্ণ শহরগুলোতে, ইসলামাবাদ, সিয়ালকোট, লাহোর, বহালপুর এবং করাচি। সেনা ঘাঁটিতে এখানেও স্ট্রাইক করেছে ভারত, কারণ ভারত বারবার বিভিন্ন যে দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে, সেখানে তারা বারবার বলছে নিয়ন্ত্রিতভাবে প্রত্যাঘাত করছে ভারত। ভারত সংযম দেখিয়েছে, ভারত যে প্রত্যাঘাত করছে তা অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে এই প্রত্যাঘাত করছে। আর এখানেই
আমরা অনির্বাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অনির্বাণ, এই নিয়ন্ত্রিত প্রত্যাঘাত, এই শব্দ বন্ধ এবং বারবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে এটা আশ্বস্ত করা যে তারা কি করছে, ভারত আখেরে কি করছে, এটা কতটা গুরুত্বপূর্ণ আগামীর জন্যও? দেখো আত্রি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেই প্রণাদা যেটা বলছিলেন যে আজকে সারাদিনে জয়শঙ্কর কতজন বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এবং বিশেষ করে আমি আর একবার মনে করিয়ে দেবো জয়শঙ্করের আজ সকালের প্রথম বৈঠকটা সৌদি আরবের ফরেন মিনিস্টার মানে বিদেশ মন্ত্রীর সঙ্গে। আমরা জানি পাকিস্তান অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের সদস্য, অর্থাৎ ইসলামিক দেশগুলোর যে বিশ্বজোড়া আন্তর্জাতিক সংগঠন রয়েছে তার সদস্য পাকিস্তান। এই পাকিস্তান ছাড়া ওই সংগঠনের বাকি সব দেশের বিদেশ মন্ত্রীকে ইতিমধ্যে ব্রিফ করা হয়েছে। হয় জয়শঙ্কর নিজে করেছেন, নয় বিদেশ সচিব করেছেন। আজ তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৌদি আরবের বিদেশ মন্ত্রীর সঙ্গে নিজে জয়শঙ্কর বৈঠক করেন, এবং তারপরে আমি বলেছি ইতিমধ্যে যে কাজাকাল্লাস ইউরোপিয়ান ইউনিয়নের যিনি বিদেশ মন্ত্রী তার সঙ্গে বৈঠক করেন, এবং তার সবশেষে মার্কো রুবিওর সঙ্গে তার টেলিফোনে কথা, যে কথা শেষে জয়শঙ্কর টুইট করে জানিয়ে দেন ভারতের এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাশে থাকার কথা জানিয়েছে আমেরিকা। অর্থাৎ স্যাম চাচার ওই খবরদারি করবার যে আপাতত স্বাদ হয়েছিল সেটা গেছে, এবং স্যাম চাচার যে দুমুখ অবস্থান পাকিস্তানের পক্ষে দাঁড়ানো সেটাও গেছে। সব মিলিয়ে কূটনৈতিকভাবে ভারত কিন্তু ইতিমধ্যে এই যুদ্ধটা অনেকটা জিতে বসে আছে, এবং এখনো পর্যন্ত ভারতের দিক থেকে জানিয়ে যাওয়া হচ্ছে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক মহলকে, সব দেশকে, যে ভারত কোন পরিস্থিতিতে পরবর্তী এসকালেশনে যাচ্ছে, অর্থাৎ যে ভারতের যে প্রত্যুত্তর সেটা আরেক ধাপ করে বাড়ছে। প্রথমে সন্ত্রাসবাদী ঘাঁটি, আপাতত সামরিক ঘাঁটিগুলো ভারতের লক্ষ্য, কিন্তু এরপরেও যদি পাকিস্তান আরও প্রত্যাঘাতের পথে এগোয় তাহলে ইতিমধ্যেই পাকিস্তানের তিনটে শহরে ভারত তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরো অকেজো করে দিয়েছে। রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচি, এই তিনটে শহরের ক্ষেত্রে ভারত শেষমেশ কোন পথে হাঁটবে? ভারত শহরগুলোকেই চাইলে এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, কারণ এই শহরগুলোতে এই মুহূর্তে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরও একটা আপডেট এই মুহূর্তে দিই। দেখুন, এখনকার যে যুদ্ধ, মডার্ন ওয়ারফেয়ার, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও হয়। একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে যে আঘাত প্রত্যাঘাত এগুলো চলে, সোশ্যাল মিডিয়াতেও হয়। পাকিস্তান কিন্তু মিথ্যাচারের মাধ্যমে ভারতকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে। ভারত কিন্তু জবাব দিয়েছে এক্ষেত্রেও। ক্রমাগত এক্স হ্যান্ডেলে মিথ্যাচার, পাকিস্তানের ৮,০০০ এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিল ভারত। ইলন মাস্কের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ ভারতের, একেবারে মালিকের সঙ্গে কথা বলে এটা করা হলো। দেখে নিন এই মুহূর্তের বড় আপডেট। ক্রমাগত এক্স হ্যান্ডেলে মিথ্যাচার, পাকিস্তানের ৮,০০০ এক্স অ্যাকাউন্ট বন্ধ করলো ভারত। সামরিক বিশেষজ্ঞ কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে এখন লেটেস্ট আপডেটগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। কর্নেল শ্রীবাস্তব, এখন যা চলছে, একের পর এক প্রত্যাঘাতের যে পর্ব আমরা দেখছি বড় বড় শহরে, ইসলামাবাদ, লাহোর, করাচি, এই সমস্ত শহরে যে ভারত প্রত্যাঘাত করছে, এগুলো নিয়ে একটু জানতে চাইবো। এটা এই প্রত্যাঘাতের জন্য ভারত অনেক সংযম দেখিয়েছে যাতে করতে না হয় কোনো রকম, কিন্তু সামরিক ঘাঁটিতে এবার প্রত্যাঘাত করতে বাধ্য হলো ভারত। দেখুন, এটা টি-20 ম্যাচ নয়, ওয়ার একটা আছে, যুদ্ধ একটা সিরিয়াস বিজনেস, রাইট? এটা টেস্ট ম্যাচ। আমাদেরকে পেশেন্ট রাখতে হবে প্রত্যেক মুহূর্তে, যে পাকিস্তান যেটা করছে ওটা কি করে কাউন্টার চেক হবে আর কি করে আমাদের পাল্টা অ্যাটাক ওখানে যাবে। এই যে গতকাল থেকে যেটা কাজ হচ্ছে, ওটা এখন পর্যন্ত একটাই জিনিস আমরা দেখতে পেরেছি, আমরা নন স্কেট, আমরা শুধু রেসপন্স দিয়েছিলাম, যেটা সবাই জানতে পেরেছিল, রাইট? নটায় তারপর থেকে লাগাতার পাকিস্তান হামলা বাড়াচ্ছে। ওর দুটো স্ট্র্যাটেজি ছিল। একটা স্ট্র্যাটেজি যে আমাদের ভারতীয় সেনাকে পাক অকুপাইড কাশ্মীর থেকে, যেটা লাইন অফ কন্ট্রোল বলি, আপনি জানেন পাকিস্তান সঙ্গে আমরা 3 রকমের বর্ডার আমরা শেয়ার করি, ইন্টারন্যাশনাল বর্ডার, লাইন অফ কন্ট্রোল এন্ড AGPL, দ্যাট ইজ অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, এন্ড তারপরে সাকসম ভ্যালি আছে, রাইট? তো ওরা চেষ্টা করেছিল যে আমাদের যতগুলো পাওয়ার আছে, যতগুলো কমব্যাট পাওয়ার, লড়ার যত শক্তি আছে, ওটা আমাদের লাইন অফ কন্ট্রোলে নিয়ে যায়, যেটা ইন্ডিয়া ওর পায়ে, ওর এটা যে প্ল্যানের আমরা ওটা। এই মুহূর্তের বড় খবর, আপনাকে একটু থামালাম প্লিজ। 24টা বিমানবন্দরে নোটাম জারি ভারত সরকারের। ড্রোন অ্যাটাক দেখুন, সেই ঝাঁকে ঝাঁকে মৌচাকের মতো বলছিলাম আমরা শুরু থেকেই যে কিভাবে ড্রোন দিয়ে অ্যাটাক করা হচ্ছে, সেই ছবি। ভারত একের পর এক যে ড্রোন পাকিস্তান পাঠিয়েছিল সেগুলো গুড়িয়ে দিয়েছে, দুর্বুশ করে দিয়েছে। সেই প্রত্যাঘাত, অর্থাৎ ভারতের প্রত্যাঘাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, তা দুর্মুষ করেছে ভারত। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। মিসাইল পাঠিয়েছে পাকিস্তান, পাকিস্তান এরকম ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল, প্রত্যেকটা দুর্মুষ করেছে ভারত। সেই মুহূর্তের ছবি। আমার মনে হয় আজকেই এটা দর্শকদের এই শব্দ শুনতে দেওয়ার, এই শব্দটা শোনার মধ্যেই আলাদা ব্যাপার আছে একটা। প্লিজ এই অ্যাম্বিয়েন্সটা আপনারা শুনুন, কিভাবে ভারত প্রতিহত করছে পাকিস্তানের ড্রোন হামলা। এই প্রজন্ম তো দেখেইনি। লাইভে রয়েছেন কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে। কর্নেল শ্রীবাস্তব, আমরা কি যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছি? এর মধ্যে সন্দেহ কি আছে? আমরা যুদ্ধ চাই। এটা 75 বছর ধরে যে পাকিস্তান যেটা ভগি চালিয়ে যাচ্ছে ওটা আমরা বন্ধ করতে চাই। 75 বছর থেকে বললো ওরা আগে জঙ্গি পাঠালো আমাদের 1947 ইটসেলফ, তারপরে আমি ইউএনএ গেলাম আমরা। আর প্রত্যেকবার 1990 থেকে প্রত্যেক বছর ওরা কত লোককে আমাদের লোকের বল প্রাণ নিয়েছে, বলিদান দিতে হয়েছে আমাদের লোককে। এটা খতম হতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বাচ্চা, ওদের মেয়ে, আমাদের বউগুলো যদি যায় পাহালগামে, তখন ওরা গুলিবিদ্ধ না হয় আর আমাদের মা বোনের সিঁদুরটা আরো না হারায় ওখানে। আমরা চাই একটা ডিসাইসিভ একটা ব্যাটল ওয়ান্স ফর অল। আমরা চাই যে পাকিস্তান মাস্ট বি টট দ্য লেসন, যেটা কোনোদিন কেউ দেখেনি। আর এটাই তো আরম্ভ। প্রচন্ড হয় আরম্ভ, প্রচন্ড হয় আরম্ভ। আমরা এই শুরুয়াত করেছি। আপনাকে আমি বলি এটা T20 গেম নয়, এটা আরো দিন লাগবে এর মধ্যে। এটা এখন কি হচ্ছে আমার বলে দিচ্ছি, লাস্ট ওয়ান ডে মানে 36 ঘন্টা হয়ে গেছে যখন থেকে, ওর থেকে বেশি হয়ে গেছে আমাদের এখন। ওরা কি করে, আমরা কি করেছি, ফেভারেবল এয়ার সাপোর্ট আমরা বলি এটা কনসেপচুয়ালি। কোন গ্রাউন্ড যুদ্ধ মানে মানুষ, আমাদের ভারতের মানুষ দুটো জিনিস দেখতে চায়, একটা বডি কাউন্ট আর একটা ওদের মাটি। আমরা ওদের মাটি নিতে চাই। এবার আমরা ফেরত করব না অন্য টাইমের মতো। আর আমরা চাই যে 26 জনের যেটা আমাদের বলিদান হয়েছে আপনার পাহালগাঁওয়ে, ওদের প্রত্যেক জনের জন্য ওদেরকে একটা প্রাইজ দিতে হবে, ওদের মুন্ড দিতে হবে। এই ভারতীয় লোক আমরা দেখতে চাইছি ওয়ান্স ফর অল, নাহলে আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে দুষবে কি তোমরা কি রকম আমাদের ভবিষ্যৎ। আপনাকে একটু থামাচ্ছি। দেখুন, এই প্রজন্ম এখন যারা কলেজে পড়ছে তারা কেউ কার্গিল দেখেনি। আমরাই তখন অনেক ইয়াং ছিলাম। কার্গিলের সময় কিন্তু আমরা টিভি চ্যানেলে দেখেছি, টিভিতে দেখেছি। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এই রিজিয়নে মানে এত কাছের রাজ্যগুলোতে এই ধরনের এই যে আকাশবাজি দেখতে পাচ্ছি, এই প্রজন্ম তো দেখেইনি, ঘরের কাছে দেখেনি। ফলে আমার প্রশ্ন হচ্ছে, ভারত মডার্ন ওয়ারফেয়ারে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ভারতবাসীকে আশ্বস্ত করতে যদি বলেন। দেখুন, এটা আমাদের যত যুদ্ধ আছে এটা আমরা 5 জেনারেশন ওর মধ্যে হয়, রাইট? আমরা এখন 5th জেনারেশন ওয়ারফেয়ার আমরা ফাইট করছি। এটা যেটা জিনিসটা দেখছেন ওইটা আপনি ইসরায়েলে দেখেছিলেন, হামাস ইসরায়েলের যুদ্ধে, ইরান ইসরায়েলের যুদ্ধে আপনি দেখেছিলেন আয়রন ডোম কি করে ওদের যে ইরান পাঠিয়েছিল, যেখানে ওখানে আপনার ড্রোন পাঠিয়েছিল, আপনার মিসাইল পাঠিয়েছিল, ক্রুজ মিসাইল পাঠিয়েছিল, রাইট? ও ব্লাস্টিক মিসাইল পাঠিয়েছিল ওদেরকে নষ্ট করার জন্য। বারবার ওখানে সাইরেন হয়েছিল, বারবার ব্ল্যাক আউট হয়েছিল। আর এইরকম যে জিনিসটা আপনি টিভি স্ক্রিনে দেখাচ্ছে ওইটাই সেম জিনিস যেটা ইরান আপনার ইসরায়েল করেছিল নিজের সার্ভাইভালের জন্য। কতদিন ধরে আপনি পাকিস্তানের এই যে সন্ত্রাসবাদী জিনিস আপনি সহজ করবেন আপনি? আমরা আর এটা টলারেট করব না। পাকিস্তান মাস্ট বি টট লেসন। দে শুড ফিনিশ লাইক দিস অন দিস ওয়ার্ল্ড ম্যাপ। আপনি আমাদের একটা 2-3টে গুজব আমাদের দেওয়া হয়, আমাদের বলা হয় নিউক্লিয়ার স্টেট আছে আর আমরা নাকি ভারতীয়রা আমরা 3 ফ্রন্টে লড়ছি না 2.5 ফ্রন্টে লড়ছি। আজকে দেখুন পাকিস্তান সেনা কোথায় কোথায় লড়ছে, বালুচিস্তানে লড়ছে, খাইবার পাখতুনখোয়া লড়ছে আর আমাদের সঙ্গে লড়ছে। ওদের কাছে রিজার্ভ নেই।
ওদের যা স্ট্র্যাটেজি ছিল প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি থাকুন আমাদের সঙ্গে। এর মধ্যে কিছু আপডেট আসছে, একটু দর্শকদের জানাই, কারণ উরিতেও পাকিস্তানের হামলায় ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের। উরি ভারত পাক প্রবল গোলাগুলির লড়াই হচ্ছে। পুঞ্চের মেন্থার সেক্টরেও সেখানেও গোলাগুলি। পুঞ্চের খবর আপনাদের বারবার আপডেট দিচ্ছি, কারণ হেভি ফায়ারিং করছিল সেখানে ভারত। উস্কানি আসছিল, বারবার প্ররোচনা আসছিল, আর তারই জবাব ভারত দিচ্ছে। এই মুহূর্তে বড় আপডেট, উরিতে পাকিস্তানের হামলায় ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের। উরিতে ভারত পাক সীমান্তে প্রবল গোলাগুলির লড়াই। পুঞ্চের মেন্ধা সেক্টরেও প্রবল গোলাগুলির লড়াই চলছে। হ্যাঁ, কর্নেলের কাছে আরেকবার যাব। কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল শ্রীবাস্তব, একটু আগে আমাদের এক সিনিয়র জার্নালিস্ট, পুরনো কলিগ, তার সঙ্গে প্রণয় শর্মা এবং অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তাকে আমি এই একই প্রশ্ন করেছিলাম যে কখন যুদ্ধ বলতে হয়। মানে এখন যে পরিস্থিতিটা, এটা কি যুদ্ধ পরিস্থিতি? যতক্ষণ সরকার না বলবে ততক্ষণ কি যুদ্ধ নয়? না, দেখুন, এটা যুদ্ধ পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে। যে মুহূর্তে আপনি ইন্টারন্যাশনাল বর্ডার ওখানে আছে যেখানে কোনো ডিসপিউট নেই, আর যতগুলো ইন্টারন্যাশনাল ট্রিটি আছে আপনার ওই ইন্টারন্যাশনাল বর্ডার সঙ্গে যুক্ত আছে। আপনি যে মুহূর্তে আপনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছেন, পাকিস্তান করেছে আগে আমাদের সঙ্গে, আমরা রিটেলিয়েট করছি। এটাই যুদ্ধের প্রারম্ভ, প্রচন্ড হ্যাঁ প্রারম্ভ। নাও নাম্বার 1, নাম্বার 2, এখন তো আমরা এয়ার সাপোর্ট, তার মধ্যে ড্রোন ওয়ারফেয়ার, মিসাইল ওয়ারফেয়ার, এন্ড তারপর এয়ার ওয়ারফেয়ার হবে। তারপর আমাদের গ্রাউন্ড যারা আছে, জমিনে যারা আছে, পয়দল সেনা যেটা আছে, আমাদের ট্যাঙ্ক আছে, কামান আছে, ওরা মুভ করবে। এইটা যুদ্ধ স্টার্ট। আপনি কিন্তু এটা টাইম লাগবে, আপনি একটু টাইম দিয়ে দেখবেন। এটা মিনিমাম 18 দিন। আমাদের গীতায় লেখা ছিল, ভগবান তো দীপসত্য ছিল, কিন্তু গীতার মধ্যে 18টা অধ্যায়, 18 দিন যুদ্ধ চলেছে। এই তো এখন দ্বিতীয় দিন। এখন আপনারা কি সুন্দরভাবে দেখছেন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলো, আমাদের L-70 গানস। এটা L-70 গানস, যেটা আপনার এন্টি এয়ারক্রাফট গান যেটা আছে। দেখুন ওদের ট্রেসার গুলো, এটা যে আপনি লাইট গুলো দেখছেন, ওটা নাথিং বাট আ ট্রেসার। ওরা ওদের ড্রোন কে মারছে, ওদের কাউন্টার করছে। ওদের যারা জঙ্গি বিমান আমাদের কাছে এসছে, হয়তো JF-7, হয়তো F সিরিজ, ওরা যেটা আসছে ওদেরকে কাউন্টার করছে। আই এম শিওর আমাদের যে ব্রহ্মাস্ত্র আছে S-400, ওটা ওদেরকে ইন্টারসেপ্ট করবে। তা আমরা এর মধ্যে দেখবেন কি, আপনারা এর মধ্যে দেখবেন সকালবেলা বা আজকেই আপনি রিপোর্ট পাবেন, অনেকগুলো কাউন্টার রিপোর্ট, কনফিউজিং রিপোর্ট পাবেন কি কতগুলো ওদিক থেকে পড়লো, কত দিক আমাদের থেকে পড়লো, আমরা কত লোককে ক্যাপচার করতে পেরেছি, আমরা কতগুলো ওদের পাইলট গুলো ধরতে পেরেছি। এইটা আমাদের কাছে প্রচুর আপডেট আসছে, আর তার সঙ্গে সঙ্গে আজকে সারাদিন ধরে যে সমস্ত আপডেট আপনাদের দিয়েছি সেগুলো আপনাদের জানাতে থাকবো। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু খবর সামনে আসছে, সেগুলো একটু জানার চেষ্টা করব। আপনি একেবারে সন্ধ্যার পর থেকে ক্রোনোলজিক্যালি কি হলো একবার যদি দর্শকদের জানিয়ে দেওয়া যায়। সন্ধ্যের পর থেকেই তো শুরু হয়েছে এই সমস্ত পরিস্থিতি যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভারত যে সংযম রেখেছিল সেই সংযম আর রাখতে পারেনি ভারত। তার কারণ লাগাতার ভারতীয় নাগরিকদের ওপরে, ধর্মস্থানগুলোর ওপরে হামলা চালাচ্ছিল পাকিস্তান, আর পাকিস্তানের সেই চেষ্টা বানচাল করে ভারত। একাধিক শহরে হামলার চেষ্টা, সব হামলা রুখে প্রত্যাঘাত করেছে ভারত। সবকটি ড্রোন আকাশে, সেগুলো ধ্বংস করেছে ভারত। ওয়াক্স যে যুদ্ধ বিমান, সেটাকেও ধ্বংস করেছে ভারত। চীনা JF-17 এবং F-16 সেটা গুলি করে নামায় ভারত। ভারতের হাতে বন্দী হয় একজন F-16 যুদ্ধ বিমানের চালক। পাকিস্তানের একাধিক শহরে এখন মিসাইল আর বিমান হামলা। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ভারত। লাহোর, সিয়ালকোট, ইসলামাবাদে হামলা ভারতের। এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি 7টি শহরে হামলা চালিয়েছে ভারত। একাধিক যুদ্ধ বিমান, মিসাইল নিয়ে পাকিস্তানের ভেতরে হামলা চালিয়েছে। ঐতিহাসিক এই প্রত্যাঘাত ভারতীয় সেনার। এবং যারা প্রাক্তন সেনাকর্তা এবং সমর বিশেষজ্ঞ, তারা বলছেন আজ রাত ভয়ঙ্কর রাত। একাধিক সমর বিশেষজ্ঞ এবং সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা, তারা তাই মনে করছেন যে ভারত এই যাত্রায় আর ছাড়বে না পাকিস্তানকে। প্রদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন। F-16 এর চালক যাকে গ্রেফতার করেছে ভারত, কারণ এই যুদ্ধ বিমানটিকে মাটিতে নামাতে সক্ষম হয় ভারত, আর তা নিয়ে কি আপডেট রয়েছে প্রদীপ আমাদের জানাচ্ছে। প্রদীপ, কি খবর? ইন্টেলিজেন্স সূত্রে তার গ্রেফতারের খবর পেয়েছি, তার নাম এখনো আমরা জানতে পারিনি। ইন্ডিয়া
তার নাম জানার চেষ্টা করবে, সে কোন স্কোয়াড্রনের মেম্বার সেটা জানার চেষ্টা করবে, তার সেই স্কোয়াড্রনের প্ল্যান কি ছিল, তার কাছে কি ম্যাপ পাওয়া গেছে, তাকে কি প্ল্যানিং, কি ওয়ার প্ল্যানিং নিয়ে এসেছিল। অ্যাওয়াক্স বা যেই ড্রোন মিসাইল সিগন্যাল জ্যাম করে দেয় যেই প্লেন, সেটাই ছিল কি না। একটা অ্যাওয়াক্স ভারত মেরে ফেলেছে আমরা জানতে পেরেছি মিসাইল দিয়ে, এগুলো জানার চেষ্টা করা হবে। এবং তারপর যা রেটরিক অভিনন্দন বর্তমানকে দিয়ে গড়েছিল, তার একটা পাল্টা রেটরিকের একটা তো সম্ভাবনা রয়েছে। তবে ওই ফাইটার পাইলটকে ক্যাপচার করা থেকে বোধহয় ভারত এখন অনেকটা এগিয়ে গেছে, কারণ আমরা লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, সমস্ত পেশাওয়ার বিভিন্ন জায়গা থেকে কনফার্মড এবং আনকনফার্মড সোর্সের সূত্রে ব্লাস্টের খবর পাচ্ছি। উই আর অ্যাজিটেটেড, আমরা উত্তেজিত ভারতে বসে, বাট উই আর সেফ, কারণ S-400 আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেম একটিও পাকিস্তানের ড্রোন বা পাকিস্তানের প্লেনকে আমাদের মাটিতে এসে আমাদের কোনো ক্ষতি করতে দেয়নি। কিন্তু সকালবেলাতেই প্রমাণ হয়ে গিয়েছিল যে মিসাইল ডিফেন্স সিস্টেম পাকিস্তান, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান ব্যবহার করে, সেটা চীনা হোক বা অন্য কিছু, সেটাকে ভারতের ড্রোনই পেনিট্রেট করে ফেলেছিল এবং পাকিস্তানের মধ্যে 1100 কিলোমিটার ভেতরে গিয়ে ভারতীয় ড্রোন হামলা চালিয়ে এসেছিল। এবং এখন ভারতের সামনে খোলা ময়দান, পাকিস্তান রিট্যালিয়েট করবে তাদের সর্বশক্তি দিয়ে, এটা সত্যি। কিন্তু এখন ভারতের সামনে খোলা ময়দান। পাকিস্তান, আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান একটা বড় মাপের গাজা হয়ে গেছে। গাজার পরিণতি পাকিস্তানের হোক, এখনও আমরা চাই না। আমাদের অ্যাটাক হবে সিলেক্টিভ, শুধুমাত্র জঙ্গি। এবং পাকিস্তান যেহেতু আমাদের আর্মিকে চ্যালেঞ্জ করেছে পাকিস্তানের আর্মি ইনস্টলেশন লক্ষ্য করে, কিন্তু বলা হচ্ছে পাকিস্তান চারদিক দিয়ে অবরুদ্ধ একটা গাজা হয়ে গেছে। তার কারণ পাকিস্তানের ইরান সংলগ্ন যে বালুচিস্তান প্রদেশ, সেটায় পাকিস্তান আর্মির কোনো নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ, বালুচ লিবারেশন আর্মি, ওখানে পাকিস্তান আর্মির ট্রাক চলাচলে বাধা দিচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় তালিবান ভীষণভাবে অ্যাক্টিভ এবং তারা বালুচ লিবারেশন আর্মির চেয়েও ডেঞ্জারাস। আরব সাগরে পাকিস্তানের জাহাজ মুভ করতে দেবে না ইন্ডিয়ান আর্মি নৌমহারার নামে। তার আগে ওখানে প্রিপারেশন নিয়ে নিয়েছে এবং পাকিস্তানের বন্ধু রাষ্ট্র বলে যারা জাহাজ পাঠানোর কথা ভাববে তাদেরকেও ইন্ডিয়ান নেভি আরব সাগরে আটকাবে। এবং বাকি রইল পাকিস্তানের একদিক, পাক অকুপাইড কাশ্মীর দিয়ে চীন। পাক অকুপাইড কাশ্মীর দিয়ে কোনো মুভমেন্ট এখন হবে না।